ভাইয়া না পড়ে পরীক্ষায় কিভাবে পাশ করব? বেশি কিছু করতে হবে না, প্রতিদিন রাত 2টায় কলা গাছের নিচে গিয়ে সারা 35 বার তোমাকে বলতে হবে প্লিজ পরীক্ষা পাশ করে দে, প্লিজ পরীক্ষা পাশ করে দে। তুমি যদি সারা 35 বার বলতে পারো তাহলে তুমি পরীক্ষা পাশ করবা। যদি একবারও কম বলো তাহলে তুমি পরীক্ষা ফেল করবা। আর যদি বেশি বলো তাহলে তুমি 2 ক্লাস নিচে নেমে যাবা। মানে তুমি যদি ক্লাস 9-এ থাকো তাহলে তুমি সেই ক্লাস 9 থেকে ডিরেক্ট 7-এ চলে আসবা। তো কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু আওয়ার নিউ মিমস এন্ড কিউএনএ ভিডিও। তো বন্ধুরা আজকে 3 মাসেরও বেশি হয়ে যাচ্ছে আমি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি না। ইউটিউবের রিচ একদম ডাউন হয়ে গেছে, মাথায় কোনো ধরনের কন্টেন্টের কোনো আইডিয়াও আসতেছে না। তো সেই সুবিধার্থে ভাবলাম তোমাদের করা কিছু কমেন্টের রিপ্লাই ভিডিও বানাই। তো চলো শুরু করা যাক। আমি কচ্চর দেখি নাই কিন্তু তোমাকে দেখেছি, আয়নার সামনে দাঁড়াও কচ্চরও দেখতে পারবে। ক্রাশ খাইছি তোমার উপর, হ্যাঁ ভাই যত ইচ্ছা তত খাও, শুধু খাওয়া শেষ হলে বিলটা দিয়ে যেও। ফার্স্ট ক্রাশ খেয়েছিল, ফার্স্ট আমি ক্লাস 3-তে একটা মেয়েকে দেখে ক্রাশ খাইছিলাম, বাট পুরো রুচি চেঞ্জ হয়ে গেছিল। পড়াশোনা নাই সারাদিন খালি ভিডিও বানাও, পড়াশোনা নাই সারাদিন খালি ভিডিও দেখো, ওই তুরে দেখলে আমার জ্বলে, তাহলে পানি ডালো জ্বলা কমে যাবে। তামিম ভাইয়া তোমার নাম কি? আসলে আমি নিজেই জানি না যে আমার নাম তামিম। যখন আমার ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হবে তখন আমি তোমাদেরকে বলবো যে আমার নাম তামিম। বিটিএস আর্মিরা যখন তোমাকে গালি দেয় তখন তুমি সেটা কিভাবে দেখো? অ্যাকচুয়ালি আমি দেখি না, তোমার থেকে আমি বেশি সুন্দর, তোমার থেকে আমি ভালো ভিডিও বানাইতে পারি, আর তোমার থেকে বেশি ফেমাস। সেলিব্রিটি কিভাবে হতে হয়? অ্যাকচুয়ালি আমি তো সেলিব্রিটি না, তো সেলিব্রিটিদের কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করো যে কিভাবে সেলিব্রিটি হতে হয়। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব। তামিম আমি তোমায় ভালোবাসি, কি করবে তোমার বাপ? আসলে আব্বু তোমাকে ধরে পাবনা মেন্টাল হসপিটালে দিয়ে আসবে, কারণ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ আমাকে নিয়ে এরকম চিন্তা করতে পারে না। আমরা 3টা মেয়ে পাগল, ওকে শপথ পাঠ করতেছে। শপথ করতেছি যে আমরা দিন রাত 24 ঘন্টা এটা কি আবার নতুন স্টাইলে নাকি? মেয়েদের পিছনে গুড়গুড় করব। সমাজের কেউরে মানতাম না, ল্যাংড়া হোক কাতুর হোক, কানা হোক বোবা হোক, কালা হোক সাদা হোক, কেউরে ছাড়তাম না। বিয়াতি আবিয়াতি, হাফ লেডিস ফুল লেডিস, জুয়ান হোক বুড়া হোক, বুড়া কথা কা, বুড়া কইতাম না ভাই, কেমনটা লাগে? এই সিনটা কিন্তু খুব ফানি টাইপের। এই সিনটার জন্য কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। মানে কি বিষয় নিয়েও শপথ গ্রহণ করতেছে। 5 আগস্টের পর মনে হয় এটা নতুন শপথ বাক্য মেক করছে। আমি একলাই সংকটন চালাবো। ভাইয়া লিপস্টিক লাগাইছেন নাকি? আর ফিল্টারের নাম কি? কাহিনীটা কি আমি তোমাদেরকে বলি। গত মাসের 35 তারিখ আমাদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল। বেসিক্যালি আমরা সাধারণত সবাই যেটা দেখি, দিনের বেলা স্কুলের সব প্রোগ্রামগুলো শেষ হয়ে যায়, কিন্তু ভাই আমাদের ওই দিন স্কুলের প্রোগ্রামটা ছিল রাত 69টা বাজে। স্ক্রিনের মধ্যে একটা ইংলিশ মুভি দেখাইতেছিল, ক্লাসের একদম পিছনের বেঞ্চে বসে আমি মুভিটা দেখতেছিলাম। আমার পাশের বেঞ্চে মিম নামের একটা মেয়ে বসেছিল, মানে সেও আমার সাথে মুভিটা উপভোগ করতেছে। ইংলিশ মুভিতে সাধারণত যেটা হয় মাঝখানে একটা সিনে কিস চলে আসছে। ভাই সিনটা দেখে মেয়েটা নিজেকে সামলাতে পারে না, ডিরেক্ট আইসা আমাকে কিস করা শুরু করে দিচ্ছে। তখন তার টুডে লিপস্টিক গুলো আমার টুডে বাইজে গেছে। মানে ভাই ওই লিপস্টিক গুলো হারপিক দিয়েও ক্লিন করার চেষ্টা করছি, বাট সম্ভব হয় নাই। তো এটাই ছিল আমার টুডে লিপস্টিকের স্টোরি। আর ভাই ফিল্টার, ওই ফিল্টার নাম হচ্ছে মিম। জনি সিং এদিক দিয়ে বলে হ্যার বাড়ি জনি সিং এর আর বউ মিয়া খলিফা ওদিকে আগুই দাও, না বলছি যে এই জায়গা দিয়ে হ্যার বাড়ি, এই যে তো কোনো ওই জন্যই চিনবে বাড়ি দেই না, ওই জারে বাড়ি তো হিন্দুর বাড়ি। আচ্ছা কি বুঝলেন? বৃদ্ধ মানুষটা কিন্তু আগের দিনের মানুষ, ওনারা কিন্তু এত কিছু চিনেন না, এত কিছু জানেন না। একটা বৃদ্ধ মানুষের কাছ থেকে কি জিগাইতেছে? এদের মাথায় আসলে ভালো একটা মস্তিষ্ক নাই, সব নলিটে ভরা। এদেরকে ধরে ক্লাস 2-তে ভর্তি করে দেওয়া উচিত। আমাদের শেষ ভরসা রাকিব তুমি। এই ব্যাট এসএস আমি ফার্স্ট টাইম 21 বলে 3 রান করেছিলাম, তুমি ভালো কিছু করে দেখাও। দেখি এখন তোমার হাতে এটা তুলে দিলাম, সবাই হাততালি। মনে হয় প্রথম বলেই সিক্স মেরে দিবে। ভাইকে রাকিব ভাইকে তো একেবারে মুশফিকুর রহিমের মতো লাগতেছে। ভাই সবার স্বপ্ন আশাগুলো একদম পানি কইরা দিল। প্রথম বলে আউট। ওয়াও, সিআইডির ভিডিও আসলো নাকি? দেখি
এই জঙ্গলে সবচেয়ে বেশি মাদক দ্রব্য বেচা কিনা হয়। তাহলে বস কিনা নিয়ে আসমু। আরে আমরা কিনতে আসি নাই, আমরা ওদেরকে ধরতে আসছি। ইয়েস বস। প্রমোশন চাস না? ইয়েস। যখনই ওদেরকে দেখবি সাথে সাথে গুলি মারবি, ঠিক আছে? সাথে সাথে গুলি মারবে। ওকে, বলছিলে তাদেরকে ফায়ার করতে, কিন্তু সে একেবারে বন্দুক সহ মাইরা দিচ্ছি। যা আবার তাদের কাছে নাচ। ভাই আপনি 2 দিন পর পর বিটিএস কে নিয়ে রোস্ট ভিডিও নেবেন, আবার পরে এসে ক্ষমা চাইবেন। আপনি কি মানুষ নাকি গরু? দেখো, ফার্স্ট অফ অল তুমি আমাকে ভাইয়া ডাকছো। আমি যদি তোমার ভাই হই, তুমি হবে আমার বোন। তো আমি যদি গরু হই, তুমি না, মানে তুমি যদি নিজেকে গরু মানো, তাহলে আমার কোনো প্রবলেম নাই। নাবির গন্ধ তুমি খুব পছন্দ। হ্যাঁ পছন্দ মানলাম, বাট শেষে হাসি কেন? না মানে মনে হয় এটা লেখার সময় কে একজন কাতুকুতু দিচ্ছিল। তামিম সাহেব প্লিজ বিটিএস কে নিয়ে খারাপ কথা বলো না। আমি আপনাকে সম্মান দিই তো। এখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর বিটিএস কে নিয়ে খারাপ কথা বলবো না। আমি শুধু এই আপুটারে নিয়ে সমালোচনা করব। তার কয় বল হইছে? আরে 4 বল হইছে। এই নন এই কই দেখা যা যাই কর ভাই, রানিস তাই বলে রানিস না। রাকিব এই বলে কিন্তু সিঙ্গেলটা নিস। ভাই নয়ন আজকে এই লাস্ট বল কিন্তু আমি রান নিতে পারবো না ভাই। আমি তোর খালি জায়গায় মইরা গাম হয়ে জায়গা আমি রান নিব। কি মইরা যাবি তাও সিঙ্গেল নিবি না? কোনো সমস্যা নাই, 1 মিনিট দাঁড়া। হ্যালো আহাদ, হ্যাঁ সময় চলে আসছে, রেডি হয়ে যাও। যা ইচ্ছা তাই করে, এই বসলাম আমি। আমি রান নিব না, আমি জায়গায় মইরা যাবো, আমি রান নিব না। যা ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া। ভাই আলাদা লেভেলের ছিল ভিডিওটা। এরকম কন্টেন্ট তৈরি করার জন্য এই আইডিয়াগুলো তারা কোথায় থেকে পায়? মানে তাদের প্রত্যেকটা কন্টেন্ট ফুল ইউনিক। ওকে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। প্লিজ ভাই, প্লিজ প্লিজ ভিডিওতে লাইক করে এন্ড সাবস্ক্রাইব করে দাও না। প্লিজ প্লিজ প্লিজ, অনেক কষ্ট করে ভিডিওটা বানাইতেছি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব।